ফুটবল বিশ্বকাপের চলমান আসরের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ করেছে ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করার পর সমালোচনার মুখে কার্লো আনচেলত্তি বলেছেন তার ভিনিসিয়াসের উপর আস্থা আছে এবং টুর্নামেন্ট যত গড়াবে ভিনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্স ততটা ধারালো হবে। কার্লো আনচেলত্তির এই কথা শতভাগ সঠিক প্রমাণ হয়েছে ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার পর। গ্রুপ পর্বে ব্রাজিল মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে 3-0 গোলে এবং তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়েছে ব্রাজিল। এই দুটা ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র হাইতির বিপক্ষে করেছেন 1 গোল, স্কটল্যান্ডের বিপক্ষে 2টা গোল করেছেন। এর আগে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ড্রয়ের দিন একটা গোল করতে দেখা গেছে ভিনিকে। কার্লো আনচেলত্তির কথাটাই তাহলে সঠিক। ধীরে ধীরে নেইমারকেও তিনি ফিরিয়েছেন। ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার পর কয়েকটা বিষয় ব্রাজিলকে এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন করতে পারে এমন কয়েকটা বিষয় উঠে এলো। আমার হাতে অন্তত এমন 7টা বিষয় আছে যেগুলো মাঠের ফুটবলে ব্রাজিলের জন্য কার্যকরী হবে। সেলেসাওরা 24 বছর পর যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে এবার। গ্রুপ পর্বের 3টা ম্যাচের পর অন্তত এমনটা মনে হয়েছে আমার কাছে। যার প্রথমটা হলো ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্স। এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় ভিনিসিয়াস জুনিয়র। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একটা গোল, সেটা ভিনিসিয়াস জুনিয়রের 1-1 গোলে ড্রয়ের দিন ভিনি একমাত্র গোলটা করেছেন। ক্লাব ফুটবলের অসাধারণ পারফরম্যান্সটা তিনি ব্রাজিল জাতীয় দলের জার্সিতেও ধরে রেখেছেন। এর পিছনে মূল কারিগর কার্লো আনচেলত্তি, যিনি ক্লাব ফুটবলে ভিনিকে কোচিং করিয়েছেন রিয়াল মাদ্রিদে। ভিনিসিয়াস জুনিয়র এখন পর্যন্ত বিশ্বকাপের এবারের আসরের 3টা ম্যাচে 4টা গোল করেছেন। পাশাপাশি হাইতির বিপক্ষে ব্রাজিল যে 3-0 গোলে জিতেছিল সেই ম্যাচেও ভিনিসিয়াস জুনিয়রের 2টা গোলে সরাসরি অবদান ছিল। অর্থাৎ বলতে হবে ভিনিসিয়াস জুনিয়রের 2টা অ্যাসিস্ট আছে 4টা গোল। একজন আক্রমণ ভাগের একজন তারকার এই অসাধারণ পারফরম্যান্সে যে কোনো দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পথে এগিয়ে রাখতে পারে। সব মিলিয়ে ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ এই পারফরম্যান্স ব্রাজিলকে এগিয়ে রাখবে, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে সেলেসাওরা। এরপর দ্বিতীয় যে ব্রাজিলের এগিয়ে থাকার জন্য দ্বিতীয় যে কারণটি, সেটা হলো নাম্বার 9 ফ্যাক্ট। দীর্ঘদিন পর ব্রাজিলের নাম্বার 9 কে দেখা গেল বিশ্বকাপে অসাধারণ ফর্ম করতে। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনিয়াকে নিয়ে আলোচনা সমালোচনা বিশ্বকাপের আগে এবং বিশ্বকাপ শুরু হওয়ার পর ছিল, তবে সেই জায়গা থেকে তিনি কামব্যাক করেছেন। প্রথম ম্যাচে খুব বেশি কিছু করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে তিনি কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন হাইতির বিপক্ষে। সবশেষে এবার স্কটল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত ছিলেন। ম্যাথিউস কুনিয়া কিন্তু প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন না, ইগোর থিয়াগোর বদলে নেমেছেন, তাতেও খুব বেশি কিছু করতে পারেননি। এবার হাইতির বিপক্ষে তার 2টা অসাধারণ গোল ছিল, ভিনের অ্যাসিস্ট থেকে অসাধারণ 2টা গোল ছিল। সে 2টা গোলের পর এবার তিনি গোল করেছেন স্কটল্যান্ডের বিপক্ষে। সেটাও এক কথায় বলতে হবে নাম্বার 9 হিসাবে ম্যাথিউস কুনিয়ার কাছ থেকে অসাধারণ ফিনিশিং। একজন নাম্বার 9 এতটা ক্ষিপ্র এবং এতটা নিখুঁত ফিনিশার হতে হয়, তবেই দল সফলতা পায়। এবারের বিশ্বকাপে ব্রাজিলের সঠিক নাম্বার 9 ম্যাথিউস কুনিয়া। এই জায়গাতে এগিয়ে থাকবে ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে। 3 নম্বর যে কারণটা ব্রাজিলকে এগিয়ে রাখার জন্য রেখেছি, সেটা হলো নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। তারকা এই ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, আন্তর্জাতিক ফুটবলে 79 গোল করা নেইমার জুনিয়রকে কবে ব্রাজিল জার্সিতে ফিরাবেন সেটা নিয়ে প্রশ্ন ছিল। কার্লো আনচেলত্তি অপেক্ষা করেছেন, বিশ্বকাপ স্কোয়াডে নেইমারকে রেখেছেন। প্রথম 2টা ম্যাচ গেল, নেইমার ছিলেন না। এরপর তৃতীয় ম্যাচও প্রায় শেষ 76তম মিনিটে নেইমারকে মাঠে নামিয়েছেন। ওই 76তম মিনিটে নেইমার মাঠে নেমে যে বাকি 10-15 মিনিট খেলেছেন, সেখানে নেইমারকে বেশ পরিণত মনে হয়েছে। এর আগে নেইমার জুনিয়রের ওভার অ্যাক্টিংয়ের একটা প্রবণতা ছিল। বিশ্বকাপ বলেন কিংবা যে কোনো টুর্নামেন্ট, ব্রাজিলের ম্যাচ, ক্লাব ফুটবলের ম্যাচ, সেই জায়গা থেকে নেইমার জুনিয়র নিজেকে একেবারে ফিরিয়ে এনেছেন। আজকের ম্যাচটায় আমরা দেখেছি নেইমার জুনিয়র কোনো ওভার অ্যাক্টিং করেননি, তাকে বেশ পরিণত মনে হয়েছে। ব্রাজিলের যে কটা ফ্রিকিক কর্নার নেইমার নিয়েছেন, সবগুলো তার পুরনো ফর্ম দেখা গিয়েছিল সবগুলোতে। নেইমারের
পারফরম্যান্সে টোটালি কোনো ঘাটতি ছিল না। আজকে যে কটা মিনিট খেলেছেন সে কটা মিনিটে সব মিলিয়ে বলা যাচ্ছে বিশ্বকাপের নকআউটে নেইমারকে পুরোপুরি পাবে ব্রাজিল, এবং পুরনো নেইমারকেই আমরা দেখব, ক্ষিপ্র নেইমারকে দেখব, যেটা বিশ্বকাপে ব্রাজিলের জন্য দুর্দান্ত হতে যাচ্ছে। সব মিলিয়ে নাম্বার 9-এর পাশাপাশি ব্রাজিলের আইকনিক নাম্বার 10ও বিশ্বকাপে পারফর্ম করতে যাচ্ছেন, যেটা ব্রাজিল দলের জন্য অসাধারণ বটে, বিশ্বকাপ জয়ের জন্য কার্যকরী হতে পারে। 4 নম্বরে আছে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। এই কোচকেই ব্রাজিল পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হয়েছে কার্লো আনচেলত্তির, এরপর ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছেন। লম্বা সময় তিনি বেশ কিছু টেকনিক্যাল বিষয় দেখিয়েছেন, যেগুলো সাম্বার ছন্দ ফিরিয়ে আনতে কাজ করছে। নেইমার জুনিয়রকে তিনি নেননি, শুরুতে আমরাও বেশ সমালোচনা করেছিলাম, কিংবা ব্রাজিল ফুটবলে তো ব্যাপক সমালোচনা হয়েছে নেইমার জুনিয়রকে কেন রাখছেন না, কার্লো আনচেলত্তি কেন রাখছেন না। শেষ পর্যন্ত 981 দিন পর কার্লো আনচেলত্তির অধীনে নেইমার জুনিয়র ফিরেছেন ব্রাজিলের জার্সিতে। নেইমারকে পূর্ণ ফিট করে তারপরেই তিনি ফিরিয়েছেন ব্রাজিলের জার্সিতে। আজ নেইমারের 14-15 মিনিটের পারফরমেন্স সেটা বলছে। কার্লো আনচেলত্তি কড়া কোচ, তিনি নেইমার জুনিয়রকে নেইমারের পূর্ণ ফিটনেস পাওয়ার পরেই ফিরিয়েছেন। তিনি একটা দলকে শক্তিশালী করার জন্য যা যা করার প্রয়োজন সব কিছুই করছেন। ব্রাজিলের অনুশীলনে তিনি একজন কড়া কোচ, আমরা যেটা দেখেছি তার টেকনিক্যাল যে ভূমিকা দলে সেটা অসাধারণ। রিয়াল মাদ্রিদেও তিনি টেকনিক্যাল কোচ ছিলেন, ব্রাজিল দলেও ঠিক একই। বিশ্বকাপের 3টা ম্যাচে 3টা ফরমেশনে কার্লো আনচেলত্তিকে ব্রাজিল দলকে খেলাতে দেখা গেছে। ভিনিসিয়াস জুনিয়র প্রথম ম্যাচে তিনি তার লেফট উইংয়ে খেলেছেন, এরপর দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মিডফিল্ডে ভিনিকে নিয়ে এসেছেন কার্লো আনচেলত্তি প্রতিপক্ষের শক্তি বুঝে। ভিনি কিন্তু দ্বিতীয় ম্যাচে 2টা অ্যাসিস্ট 1টা গোল করেছেন। এরপর তৃতীয় ম্যাচে আবারও ভিনিকে নিজের পজিশনে ফিরিয়ে দিয়েছেন কার্লো আনচেলত্তি, সেখানেও দারুণ সফলতা পেয়েছেন। 3টা ফরমেশনে ভিনির 3টা জায়গাতে পরিবর্তন এনেছেন কার্লো আনচেলত্তি। এছাড়াও ইগোর থিয়াগোকে প্রথম ম্যাচে খেলানোর পর পরপর 2টা ম্যাচে ম্যাথিউস কুনিয়াকে নামানো, নেইমার জুনিয়রের পজিশন পরিবর্তন, নেইমারকে ফিট করে মাঠে তোলা, নেইমারকে হঠাৎ করে শুরুর একাদশে না নামানো, সব মিলিয়ে দারুণ একটা কাজ করছেন কার্লো আনচেলত্তি। তার এই টেকনিক্যাল ভূমিকা ব্রাজিল দলকে বেশ এগিয়ে রাখতে পারে। এরপর ব্রাজিলের আক্রমণ, মাঝমাঠ, ডিফেন্স সব কিছুকে আপনি যদি 10-এ 10 দিতে পারেন। গোলরক্ষক অ্যালিসন বেকারের বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে সমালোচনা সবসময়ই থাকে, তবে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচের থেকেও দ্বিতীয় ম্যাচে ভালো করেছেন অ্যালিসন বেকার। তৃতীয় ম্যাচে আজকে স্কটল্যান্ডের বিপক্ষে আরও ভালো করতে দেখা গেছে অ্যালিসন বেকারকে। এবারের বিশ্বকাপে 3 ম্যাচে তিনি 10টা সেভ করেছেন, আজকে 4টা সেভ করেছেন। গোলবারের নিচে এমন একজন গোলরক্ষক ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে এগিয়ে রাখতে পারে, যেমনটা এমিলিয়ানো মার্টিনেস 2022 সালে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পথে ভূমিকা রেখেছেন। এরপর ব্রাজিলের মাঝমাঠের কথা ধরা যাক। মাঝমাঠের বিষয়টাও ব্রাজিলকে বেশ শক্তি যোগাচ্ছে। ব্রুনো গিওমারেস, লুকাস পাকুয়েতা এবং কাসেমিরো, এ 3জন দারুণ ফর্মে আছেন। বলতে গেলে ব্রুনো গিওমারেস এবং লুকাস পাকুয়েতার ফর্ম অসাধারণ। এরা দুজনই অ্যাসিস্ট করেছেন। আজকে ভিনিসিয়াস জুনিয়রের গোল এবং ম্যাথিউস কুনিয়ার গোলে কিন্তু অ্যাসিস্ট করতে দেখা গেছে ব্রুনো গিওমারেসকে। মাঝমাঠ থেকে আক্রমণে যদি এভাবে বল পাঠানো যায়, সেই দল অবশ্যই মাঠে পারফর্ম করতে পারে এবং অবশ্যই গোল আদায় করে নিতে পারে সেই দলের আক্রমণ ভাগ। মাঝমাঠ থেকে ব্রাজিলের আক্রমণ ভাগ বল পাচ্ছে, কার্লো আনচেলত্তির পরিকল্পনা কাজে লাগছে, সেটার ফল পাচ্ছে ব্রাজিল। ম্যাচের ফল আসছে ব্রাজিলের পক্ষে। ডিফেন্স নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনও ব্রাজিল শতভাগ নয়, তারপরেও গ্যাব্রিয়াল মাগালিয়াস এবং কাসিমেরোর উপর আস্থা আছে ব্রাজিলের। আজকের ম্যাচ এবং হাইতির বিপক্ষের ম্যাচে ব্রাজিল ট্যাকেল দিয়েছে খুব ভালো ডিফেন্সে। সব মিলিয়ে বলা যায় টুর্নামেন্ট যত গড়াবে ডিফেন্সের দিকে মনোযোগ দিবেন কার্লো আনচেলত্তি। সব মিলিয়ে এই জায়গাতেও ব্রাজিলকে এগিয়ে রাখতে পারেন আপনারা, কারণ ব্রাজিল এখন পর্যন্ত গ্রুপ পর্বে 3টা ম্যাচে কেবল 1টা গোল হজম করেছে। বাকি সব মিলিয়ে ব্রাজিল গোল করেছে এখন পর্যন্ত গ্রুপ পর্বে 7টা, আর একটা ম্যাচ ব্রাজিল একটা ম্যাচে গোল হজম করেছে। সব মিলিয়ে বলা যায় ডিফেন্সও ব্রাজিল বেশ পরিণত। এই কটা কারণে এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে ব্রাজিল। 24 বছর পর শিরোপা জিততে পারে সেলেসাওরা।